আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। এই তো দেখুন, এখন আমি কফি বানাচ্ছি। এখন হচ্ছে সকাল ৮টা বাজে। আমি কিন্তু কফি খাই না। আমার ছেলে অনেক পছন্দ করে, সেজন্য তাকে একটু বানিয়ে দিচ্ছি। আগে আমার খুব ফেভারিট ছিল এই কফি। কফির ঘ্রাণটা আমার কাছে অনেক ভালো লাগতো। কিন্তু অসুস্থতার পর থেকে আমি আর খেতে পারছি না। ডাক্তার নিষেধ করে দিয়েছে চা কফি খাওয়া যাবে না। তারপরেও মাঝে মাঝে চা বানালে একটু চা খেয়ে ফেলি আমি। কিন্তু কফিটা খেলে আমার খুবই সমস্যায় পড়তে হয়। সেজন্য আমি আমার রুটিন থেকে কফি বাদ দিয়ে দিয়েছি। তো কফিগুলো কাপে ঢেলে নিলাম। এখন আমার ছেলেকে নাস্তা খেতে দেব। সাথে আছে এনার্জি বিস্কিট। ও আবার এই বিস্কিটটা খুবই পছন্দ করে। তা আমিও অনেক পছন্দ করি এই বিস্কিটটা চা দিয়ে খেতে। তো আজকে ও বলল কফি দিয়ে খাবে। আমি ৩ কাপ কফি বানিয়ে নিলাম। এখানে আমার ছেলে, আমার ভাই, তারপর আপনাদের ভাইয়া আছে, ওরা খাবে। এদিক দিয়ে বন্ধুরা আমি চুলায় দুধ বসিয়ে দিয়েছি। এই দুধটা আসলে জাল দেওয়া ছিল আগে থেকে। আমি তার আগের দিন দুধ এখানে ২ কেজি পরিমাণ ছিল। এটাকে চুলায় জ্বালিয়ে ঠিক ১ কেজির পরিমাণে নিয়ে এসেছি। কারণ এটা দিয়ে আজকে আমি পুডিং তৈরি করব। আপনাদের সাথে পুডিং কিভাবে তৈরি করে আজকে এটা শেয়ার করব না। শুধু দুধটুকু দেখিয়ে দিলাম আপনাদেরকে। এই পুডিংটা কালকে আপনাদেরকে শেয়ার করব। এজন্য আরও ভালো করে জ্বালিয়ে নিচ্ছি যাতে করে আরেকটু কমে যায় দুধটা। দুধ যতই ঘন হবে পুডিংয়ের টেস্ট ততই আরও বেশি বেড়ে যাবে। আসলে আমিও কিন্তু পুডিং খাই না, কিন্তু আমার ছেলে পছন্দ করে, তার জন্যই বানাবো। তো আমরা তো সবাই নাস্তা করে নিলাম। এখন খরগোশ ছানার দুটোকে নাস্তা দিয়ে দিলাম। ওরা হচ্ছে ভুসি খেতে পছন্দ করে বেশি। ভুসি, তারপর হচ্ছে কলমি শাক। ওরা খুব মজা করে খায় এই ২টা খাবার। আমি চেয়েছিলাম এগুলোকে বিক্রি করে দিতে, কিন্তু আমার ছেলে দিচ্ছে না। ও বলছে ওর খুব ভালো লাগে। এই আর কি বন্ধুরা। তো দেখুন মনের আনন্দে ওরা কি সুন্দর করে ভুসিগুলো খেয়ে নিচ্ছে। ওদের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। মিলেমিশে একাকার হয়ে খাবার খাচ্ছে। আসলে সত্যি কথা বলতে কি আমিও ওদের মায়ায় পড়ে গেছি। এখন আর বিক্রি করতে আমারও মন চাইছে না। আর ছেলে তো প্রথম থেকেই নিষেধ করেছে যে বিক্রি করবে না। ও খরগোশ ছানা দুটোকে অনেক যত্ন করে রাখে। তো বন্ধুরা ওদেরকে খাবার দিয়ে আমি আমার আম্মার কাছে চলে গেলাম। দেখি তো আমার আম্মা কী করছে। তো এসে দেখি আমার আম্মা ছুরি আর লট্টে শুটকি একসাথে করে গোল বেগুন দিয়ে ভুনা করবে। তো দেখতে থাকুন কিভাবে রান্নাটা করছে আমার আম্মা। পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। আর ভিডিওর শেষের দিকে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল যে যেখানে কাছে কিংবা দূরে দেশ কিংবা বিদেশ থেকে আমার এই ভিডিওটি দেখে থাকছেন, প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটি লাইকই কিন্তু আমার অন্য নতুন বন্ধুদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে ভিডিওটা। প্রথমে আমার মা ছুরি শুটকি দিয়ে কয়েক মিনিট এগুলোকে ভেজে নিল। তারপর লট্টে শুটকি অ্যাড করে দিয়েছে। এখন এখানে দেখুন আস্ত রসুন, কাঁচা মরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ, এগুলোও দিয়ে দিবে। শুটকির সাথে যদি আস্ত এভাবে রসুন দেওয়া হয় আমার কাছে খুবই ভালো লাগে খেতে। এখন শুটকি, পেঁয়াজ, রসুন, মরিচ এগুলোকে ভেজে তারপর একটু পানি অ্যাড করে দিল।
দিয়ে দিল রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ। শুটকিতে আমরা কখনো আদা ব্যবহার করি না, রসুন বাটাটাই ব্যবহার করি। এখন সব কিছু একসাথে মিলিয়ে কষিয়ে নেবে প্রায় 5 থেকে 6 মিনিট পর্যন্ত। চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়ামে রেখে দিবে। তো 5 মিনিট কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখানে মরিচটা কম ব্যবহার করা হয়েছে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাঁচা মরিচ অনেক ব্যবহার করা হয়েছে, এমনিতে ঝাল হয়ে যাবে। আর এখানে দেখুন বন্ধুরা, গোল বেগুন কেটে নিয়েছে আমার আম্মা। তো এখন আবার লবণ দিয়ে দিল শুটকির মাঝে। তো আবার ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে এভাবে কষিয়ে নেবে। তারপর যখন দেখবেন শুটকি থেকে এভাবে তেল উপরে ভেসে উঠেছে, তো তাহলে বুঝতে হবে যে শুটকি কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিল কেটে রাখা বেগুন, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে শুটকি এবং মশলার সাথে। তো বন্ধুরা, আপনারা কিন্তু বাসায় এভাবে ট্রাই করবেন, সত্যি খুব মজা হয় এভাবে ছুরি শুটকি এবং লট্টে শুটকি একসাথে করে গোল বেগুন দিয়ে ভুনা করলে। তো বন্ধুরা দেখুন, শুটকি ভুনাটা হয়ে গেছে। এখন উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে আমার আম্মা। এত সুন্দর একটা ফ্লেভার আসছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আবার একটু নেড়েচেড়ে দিচ্ছে ধনিয়া পাতাগুলো, যাতে সব শুটকি রসুনের সাথে মিশে যায় সেজন্য। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।